হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে দেখো পৌষ পার্বণ যেহেতু গতকাল গেছে আর আজকে সংক্রান্তি, তাই আজকে আমরা যাব পিকনিক করতে। আজ প্রায় 2 বছর হয়ে গেছে আমরা কোনো পিকনিক করিনি, কারণ গতবার আমাদের একজন মানুষ মারা গেছিলেন, তাই পিকনিক করা হয়নি। ওই জন্য এই বছর করবো না করে বাবার জেদে আমার জেদে ফাইনালি আজকে পিকনিক হচ্ছে, আর সেসবেরই প্রস্তুতি চলছে সকাল থেকে। আমার তো আজ প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠতে সেই 10টাই বেজেছে। এই যে এখানে বেগুন, ছিম, তারপরে হচ্ছে মূলো, গাজর, এগুলো সব কোটা হচ্ছে। পালং শাক রয়েছে, মানে চচ্চড়ির জন্য এগুলো সব কোটা হচ্ছে। চিকেন হবে, ফ্রাই হচ্ছে, রাইস হবে, এবং তার সাথে হবে টিফিনে চিকেন পকোড়া। ওই যে আমার বোন হচ্ছে রসুন ছাড়াচ্ছে, আর আমি তো দিদিগিরি দেখাচ্ছিলাম সকাল থেকে, কারণ আমার কোনো কাজই নেই। আমি স্নান করব, পুজো করব, কারণ সকাল থেকে মানে গতকাল থেকে আমার গায়ে এত পরিমাণে ব্যথা, ব্যাক সাইড থেকে পা, শিরা সব কিছু, যে আমি হাঁটা চলা করতে পারছি না। আর আমার হাতের নখও নেই সেরকম যে আমি রসুন ছাড়াবো। সো গাইজ, এখন অলরেডি 12টা বেজে গেছে, আর আমার কিন্তু স্নান করা, পুজো করা সব কিছু হয়ে গেছে। এখন ঠাকুরের প্রসাদটা তুলবো আর গোপাল কারণ আমরা মাঠ থেকে কখন বাড়ি আসবো ততক্ষণে যদি সন্ধ্যা লেগে যায়, গোপালের ঠান্ডা লেগে যাবে, ওই জন্য ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়ে তারপরে যাব। আর এখানে দেখো চিকেন কিন্তু ম্যারিনেট করে রেখেছে জেঠিমা আর মা মিলে। আর এখানে চিকেন পকোড়ার জন্য সলিড পিসগুলো কেটে পেঁয়াজ, ধনেপাতা, মশলা, 2টো ডিম, কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে ওখানে দুটো চিকেনই ম্যারিনেট করে রাখা হয়েছে, কারণ ম্যারিনেট করে রাখলে পরে চিকেনটার টেস্ট হয়। আর এখানে বাবা কিন্তু সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে গাড়িতে। আর দেখো আমরা সব বেরিয়েই পড়েছি। এখানে ঠাম্মাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 3 সাইডে 3জনই সব মোটা মোটা ব্যক্তি, ওই জন্য আমাদের গাড়িতে জায়গা হচ্ছে না। আর আমার মা বাবাকে বলছিল আমরা এরকম হাতি হাতি শরীর নিয়ে যাচ্ছি, তো তোমার গাড়ির চাকা যদি লিক হয়ে যায়, বাবা বলছিল আমার গাড়ি আমার মতোই মজবুত, লিক হবে না। তো যাই হোক, চলো পিকনিক স্পটে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। চলে এসেছি বাড়ির কাছে একটা পিকনিক স্পটে, মানে ফাঁকা জায়গা ছিল। অ্যাকচুয়ালি ঠাম্মা যেহেতু হার্টের রুগী, তাই। আর দেখতে দেখতে কিন্তু আমার মা গরম গরম চিকেন পকোড়া নিয়ে চলে এসেছে টিফিনে খাওয়ার জন্য, আর স্যালাড। মা তাকাও, এখানে এসে শুয়ে পড়েছি। ওটাই তো কাজ। ওইটা দাদুর কোলে শুইছে। দেখো প্রায় 2:45 বেজে গেছে, আর পিকনিকের রান্না বান্না হয়ে গেছে। যেহেতু আমরা বাড়ি থেকে সমস্ত কিছু করেই এনেছিলাম, তাই এখানে এসে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগেনি। ঠাম্মা আমি এই সাইডে বসেছি খেতে। আর আমি যেহেতু পালং শাকটা কতটা পছন্দ করি না, তাই আমি চিকেন আর নর্মাল রাইসে নিয়েছি, ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর এইদিকে বসেছিল আমার দাদা, দাদু আর বোন। আমার মা আর জেঠিমা কিন্তু বাবার জেঠু আসার জন্য বসেছিল, কারণ দাদু বাড়িতে যাবে, তারপরে বাবা আসবে, জেঠু আসবে, কারণ বাড়ি ফাঁকা ফেলে তুই আসা যাবে না। আর এখানে দেখো জেঠি কিন্তু সমস্ত খাবার দাবার অলরেডি বাড়া শুরু করে দিয়েছে। আর ওই যে ওখানে রয়েছে চচ্চড়ি, এটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, আমি খাইনি। আর এই যে এখানে রয়েছে চিকেন। তো আমাদের কাণ্ড কারখানাটা একবার দেখো। ভাত খেয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমরা দেখো এখানে লেগে পড়েছি ব্যাডমিন্টন খেলতে, কারণ আমার ব্যাডমিন্টন খেলতে খুব ভালো লাগে। সেভাবে প্র্যাকটিস নেই, যেহেতু ছোটো থাকতে খেলেছি, আবার সে 4-5 বছর পর ব্যাডমিন্টন খেললাম, তো সেভাবে পারছিলাম না, তবে মোটামুটি পারছিলাম। আর ও যা জোরে জোরে মারছিল, অত হাইট আমি পাই, উঁচুতে উঁচুতে যাচ্ছিল, আর আমার এমনিতে হাইট শর্ট, আমি অতটা উঁচুতে হাত পাবো না, তো ওকে বলছিলাম যে আস্তে করে করতে। আর আমরা যখন এসেছিলাম এই দিকটা টোটালি ফাঁকা ছিল, আর দেখতে দেখতে কিন্তু এই সাইডে প্রচুর মানুষরা এসে গেছে। এই সাইডে রয়েছে, আবার ওই সাইডে রয়েছে, যে দেখো এই সাইডটা কিন্তু ফাঁকা ছিল, কিন্তু পরে পুরো দিকটা ভরাট হয়ে গেছিলো। সো গাইজ, আজকে ভীষণই মজা হয়েছে পিকনিকে। পিকনিক করে বেশ ভালো লেগেছে, যেহেতু সারা বছর পিকনিক করতে পারিনি, 2025 সালেও পিকনিক করিনি, 2026-এ এসে এখন করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমার মা চলে এসেছে আমাকে জ্বালাতে। চলো টাটা, বাই বাই।